বেলালের আর কি পরিমাণ সম্মান। মক্কা যখন বিজয় হয়ে যায়, মক্কা বিজয় হওয়ার পর মদিনাওয়ালা নবী সাহাবাই কেরামকে নিয়ে মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কার মধ্যে আসার পরে নবী আমার আলীকে ডেকে বলে, রে আলী, যাও যাও ওই মসজিদটাকে সুন্দর করে জমজমের পানি দ্বারা পরিষ্কার করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদটাকে সুন্দর করে জমজমের পানি দ্বারা দৌত করলেন। মসজিদ দৌত করার পর ওই মক্কার মধ্যে অনেক দিন ধরে আজান হয় নাই। এবার মায়ার নবী বলেন, হে আমার সাহাবাই কেরাম শুনো, আজকে মক্কার মধ্যে আজান দেওয়া লাগবে। আজান দিয়ে আমরা জোহরের নামাজ আদায় করব। কিন্তু কে এসে আজান দিবে? সাহাবাই কেরামকে নিয়ে মদিনাওয়ালা নবী আমার পরামর্শ করতে লাগলেন। নবী আমার বলেন, হে সাহাবাই কেরাম, তোমরা পরামর্শ দিয়ে দাও, আজকে মক্কা বিজয়ের আজান এই মক্কার মধ্যে কে দিলে ভালো হবে, পরামর্শ দিয়ে দাও। একজন সাহাবী দাঁড়ায় বলে, হো নবী আমার, আপনার প্রিয় সাহাবী আবু বকর আজকে মক্কা বিজয়ের আজান দিবে। আমার নবী বলেন, এই সাহাবী তুমি বসে যাও। আরেকজন দাঁড়ায় বলে, হে নবী আমার, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে উমর। আমার নবী বলেন, আপনিও বসে যান। আরেকজন দাঁড়ায় বলে, ও নবী, আজকে মক্কা বিজয়ের আজান দিবে উসমান। আমার নবী বলেন, আপনিও বসে যান। আরেকজন দাঁড়ায় বলে, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে আলী। আমার নবী বলেন, আপনিও বসে যান। এইভাবে এবার একের পর এক একজন সাহাবী আরেকজনের নাম বলতে লাগলেন। মায়ার নবী অপেক্ষা করে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কিছু জানান কিনা। নবী আমার অপেক্ষায় এই মুহূর্তে জিব্রাইল আমি নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, আপনারা সবাই মিলে পরামর্শ করতে লাগলেন মক্কা বিজয়ের আজান কে দিবে। ও নবী, আল্লাহ তাআলা ফয়সালা করে জানায়া দিলেন, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে আবু বকর দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে ওমরও দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে আলীও দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে না। কে আজান দিবে জানেন? আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে বেলাল। সুবহানাল্লাহ কইতেন না? বেলালের কি পরিমাণ দাম। মক্কা বিজয় হয়েছে, ও মক্কা বিজয় হওয়ার পরে সর্বপ্রথম আজান দিবে হযরতে বেলাল। কিন্তু বেলাল যখন প্রাথমিক অবস্থায় আজান দেয়, মক্কার মুশরিকরা কাফেররা একে অপরে বলাবলি করতে লাগলেন, ওই বেলাল যদি আজান দেয়, বেলালের আজান শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? কারণ বেলাল তো গোলাম, আবার কৃতদাস, ওই আবার বেলাল দেখতো তেমন সুন্দর না। মক্কার কাফেররা মস্কারা করে বলে, ওই বেলাল যদি আজান দেয়, আমার মনে চাই নিজে নিজে আত্মহত্যা করি আমি, কারণ বেলালের আজান আমার কাছে ভালো লাগে না, ওই বেলালের আজান আমার শুনতে মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, বেলাল যদি আজান না দেয়, আমি আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করব না। ওই বেলাল আজান দেয় নাই, পূর্ব দিক দিয়েও সূর্য উদয় হয় নাই। কি পরিমাণ দামি বেলাল! কেমনে হইছে বান্দা জানুনি? মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে দামি হয়েছে। বলে কেমনে হইছে? বলে ইমানটা মজবুত ছিল, জন্য আল্লাহ দামি বানায়া দিলেন। দুনিয়া তো দামি হয়েছে, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দামি বানায়া দিবেন। দুনিয়াতে কেমনে দামি হয়েছে? বলে মদিনাওয়ালা নবীর কাছের সাহাবী হযরতে বেলাল। এই জন্য মদিনাওয়ালা নবীর কাছে থাকার কারণে সমস্ত সাহাবাই কেরাম, যদিও বেলাল কালো, কিন্তু সবার আগে বেলালকে সালাম জানায়। বেলাল সালাম দেওয়ার আগে আবু বকর সবার আগে সালাম জানায়া দেয়। বেলাল কোনোদিন সালাম দিতে পারে নাই, সবার আগে আগে আবু বকর বেলালকে সালাম জানাইতেন। ঠিক উমরের সামনে যখন বেলাল যায়, বেলালকে যখন উমর তাকায়া দেখতেন, তখন সর্বপ্রথম উমর সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। বেলাল কোনোদিন সালাম দিতে পারে নাই। কেন পারে নাই? বেলালকে উমর চিন্তা করে, উনি তো নবীর কাছের সাহাবী। আবু বকর চিন্তা করে, উনি তো মদিনাওয়ালা নবীর কাছের সাহাবী। আমি যদি বেলালকে সালাম দিতে পারি, কেমন যেন মায়ার নবীকে সালাম দিয়া দেয়। মদিনাওয়ালা নবী যখন ইন্তেকাল হয়ে গেল,
হযরতে বেলাল কান্না করে বেহুশ হয়। বেলাল প্রতিদিন আজান দেয়, আজকে আজান দিতে চায় না। বেলাল বলে, যেই শহরে নবী নাই, নবী নাই, এই শহরের মধ্যে আমি বেলাল থাকতে চাই না। ওই বেলাল মক্কা থেকে চলে গেছে। বেলাল বলে, আমি আর থাকবো না। ওই বেলাল মদিনা থেকে চলে গেছে। বেলাল বলে, আমি আর মদিনা থাকবো না, কারণ যেই শহরে নবী নাই আমি ওই শহরের মধ্যে একা থাকতে পারবো না। বেলাল চলে যাওয়ার পরে 6 মাস অতিক্রম হওয়ার পর মায়ার নবী বেলালকে স্বপ্নে দেখায়, হে বেলাল, এত বড় পাষাণ হয়ে গেলি, আমি নবীকে একেবারেই ভুলে গেলি। একবারের জন্য মদিনাওয়ালা নবীকে দেখার জন্য মদিনায় আসো না। ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে যখন দেখলেন, বেলাল ঘুম ভাঙ্গার সাথে সাথে দৌড়ায় মদিনাওয়ালা নবীর মদিনায় হাজির। মদিনায় হাজির হওয়ার পর আবু বকর ডেকে ডেকে বলে, রে বেলাল, তুমি কেন মদিনায় ছেড়ে অন্য শহরে চলে গেলা? ওই বেলাল ডেকে বলে, আমি মদিনাওয়ালা নবীকে না দেখলেই শহরে থাকতে পারবো না, কারণ যেই দিকে তাকাই ওই দিকে তাকাইলেই মদিনাওয়ালা নবীর স্মৃতি আমার স্মরণ হয়ে যায়। যখন আমি মদিনাওয়ালা নবীর স্মৃতি স্মরণ হয়, আমি বেলাল নিজেকে সামলায় রাখতে পারি না। উমর ডেকে বলে, রে বেলাল, এই মদিনা কেন ছাড়লি? বেলাল বলে, আমার নবী নাই, আমি এই শহরের মধ্যে থাকতে আমার ভালো লাগে না। এবার সবাই অনুরোধ করলেন, অনেক দিন ধরে তোমার জবানের আজান শুনি নাই, হে বেলাল যাও, আজকে তুমি মদিনার মধ্যে আজান দিয়ে দাও। বেলাল বলে, না না, আমি আজকে মদিনার জমিনে আজান দিতে পারবো না। সব সাহাবায়ে কেরাম বলেন, যান, জলদি করে যান, নবীর নাতি হাসান হুসাইনকে ডেকে ডেকে যাইয়া একটু অনুরোধ করতে বলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায় আসলেন, হে বেলাল, আজকে তুমি মদিনার মধ্যে আজান দেওয়া লাগবে। বেলাল বলে, না না, আমি নবী নাই, আমি এই শহরের মধ্যে আজান দিতে পারবো না। হাসান হুসাইন ডেকে বলে, হে বেলাল, আজকে আজান দাও। তোমার কি আমার নবীর থেকে, আমাদের থেকে তোমার কি নবীর মায়া বেশি নাকি? বেলাল বলে, জানি না, তবে নবী না, এই শহরের মধ্যে আমি একা থাকতে পারি না। যেই শহরে নবী নাই এই শহরে আমি আজান দিতে পারবো না, পারবো না, পারবো না। মুফাসসিরিনে কেরাম বলেন, আখেরি মোনাজাত পর্যন্ত 2 ফোঁটা চোখের পানি ফালায়া যদি কেউ আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারে, 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আল্লাহ তাআলা বান্দার কবিরা গুনাহগুলো মাফ করে দেয়। রাসূল বলেন, কেমন মাফ হয়? যে একটা সুইয়ের যে একটা ছিদ্র আছে, সুইয়ের ছিদ্র আছে না নাই? একটা উট আর একটা সুইয়ের ছিদ্র, এই দুইটা কি সমান? আকাশ আর পাতালের ব্যবধান। তো দেখেন, মুফাসসিরিনে কেরাম বলেন, চোখের পানি ফালাইলে কি লাভ দেখেন। মুফাসসিরিনে কেরাম বলেন, একটা সুই, যেমন সুইয়ের ভিতর দিয়া যেমন হাতিকে ঢুকানো কিনা সম্ভব, সুইয়ের ছিদ্র দিয়া হাতিকে ঢুকানো যেমন সম্ভব না, কোন মুসলিম মুমিন বান্দা যখন দামি মুবারক মজলিসে বসে 2 ফোঁটা চোখের পানি ফালায়া দেয়, আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দেওয়া সম্ভব না। কথাটা বুঝতে পারছেন? 2 ফোঁটা চোখের পানি ফালাইলে, আল্লাহর দরবারে কান্নাকাটি করলে আল্লাহ তাআলা ওই বান্দাকে জাহান্নামে দেওয়াটা কি না? সম্ভব না। কুরআনে কারীম থেকে একখান আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতকে সামনে রেখে 2টি কথা বলার ইরাদা করেছি। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ। বসছেন আপনারা, শেষ পর্যন্ত থাকবেন না ভাগবেন? থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা। বুঝে থাকলে বলেন, এখানে যারা আসছেন ঈমানদার না বেঈমান? ঈমানদার। আল্লাহ এই সমস্ত ঈমানদারদেরকে ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানওয়ালারা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। কোথায়?
যারা ইমানদার আল্লাহ তাদেরকে বলে তোমরা পরিপূর্ণভাবে ইসলামে কি করো, প্রবেশ করো। তার মানে কি বুঝলাম, ইমানদারদেরকে আল্লাহ কি দিচ্ছেন, ইমানের দাওয়াত দিতেছেন। আল্লাহ যে বলছেন হে ইমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তার মানে বুঝতে পারলাম আমরা পরিপূর্ণ ইমানদার হতে পারি। যদি পারতাম এই কথা বলতো না। যেহেতু আল্লাহ বলছেন হে ইমানওয়ালারা তোমরা পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো, তার মানে অবশ্যই কোনো না কোনো ঘাটতি আমাদের মধ্যে আছে না নাই? তো ইমানদার কিভাবে হবেন? আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির। মুফাসসিরিনে কেরাম জানা দেয় দুনিয়ার ইমানদার যারা দাবি করে মৌখিকভাবে বলে আমি মুমিনে কামেল, অথচ ওই বান্দাটাকে যদি যাইয়া বলো হে ভাই তুমি যে বললা আমি মুসলিমে কামেল মুমিনে কামেল হয়ে গেলাম, তুমি আমারে জানাইয়া দাও কোন গুণগুলা থাকার কারণে তুমি নিজেকে মুমিনে কামেল বলে দাবি করো। যদি প্রশ্ন করা হয় গণা কয়েকজন মুসলিম বলতে পারবে, অধিকাংশ মুসলমান বলতে পারবে না। আমি যে গুণগুলার কারণে নিজেকে ইমানদার বলে দাবি করি ওই গুণগুলা কি আমার মধ্যে আপনার মধ্যে জানা নাই? কেন জানি না বান্দা জানেন, কারণ ছোটবেলা যেই শিক্ষা অর্জনের প্রয়োজন ওই শিক্ষাটা আপনাকে আমাকে আমার মা বাবা দেয় নাই। ওই শিক্ষা যদি দেয়া দেয় তাহলে কোনো বান্দার পক্ষে আল্লাহকে ভোলা সম্ভব হতে পারে না। ছোটবেলা মক্তবের মধ্যে উস্তাদগণরা পড়াইছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। মুফাসসিরিনে কেরাম বলেন যারা মাদ্রাসায় পড়ে নাই, যাদের কোনো দ্বীনি শিক্ষা নাই, তাদেরকে বোঝানোর জন্য কোরআন এবং হাদিস থেকে ছোট্ট করে একটা কালিমা বের করেছেন। ওই কালিমার নাম ইমানে মুফাসসাল। এই ইমানে মুফাসসাল বাদ যার মধ্যে থাকবে ওই বান্দাটাই তো মুমিন হতে পারবে। বলে কিভাবে হবে জানুনি? আমানতু বিল্লাহ, এক নম্বরে বান্দা আমি বিশ্বাস করে নিলাম আমার আল্লাহ কতজন, আমার আল্লাহ একজন। এই কথা বিশ্বাস যার মধ্যে থাকবে ওই বান্দা মুমিনে কামেল হতে পারবে। আল্লাহ যে এক, এই বিশ্বাস যার মধ্যে থাকবে না ওই বান্দা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, হে মুসলিমে কামেল বিশ্বাস করে নাও যদি মুমিনে কামেল হতে চাও, এক নম্বরে বান্দা আল্লাহ যে একজনকে কথা সাক্ষী দেওয়া লাগবে। দুই নম্বরে ফেরেশতাদেরকে বিশ্বাস স্থাপন করা লাগবে। ফেরেশতা কতজন? বলে ফেরেশতা কতজন আল্লাহ তাআলাই তো ভালো জানেন, তবে আমাদের কাজ কি? বলে ফেরেশতারা আল্লাহর মাখলুক, এই কথা বিশ্বাস করা লাগবে। একদল বলে আল মালাইকাতু বানাতুল্লাহ, ফেরেশতারা নাকি আল্লাহ তাআলার কন্যা সন্তান। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। ফেরেশতারা আল্লাহর কন্যা সন্তান হতে পারে না। আল্লাহ তাদেরকে কি বানাইছে, কেমনে বানাইছে, কেমন আছে কে জানেন? ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের উপরে বান্দা পূর্ণ বিশ্বাস আমাদের আছে না নাই? ওয়া কুতুবিহি, তিন নম্বরে আল্লাহ যত কিতাব নাজিল করেছেন সব কিতাবের উপর বিশ্বাস আছে না নাই? যত নবী দুনিয়াতে প্রেরণ করেছেন আল্লাহ কিছু কিছু নবীকে আল্লাহ তাআলা আসমানি কিতাব দান করেছেন, সব কিতাব আমরা বিশ্বাস করে নিলাম। একটা মানলাম আরেকটা মানলাম না, এমনটা বান্দা আমাদের দ্বারা হতেই পারে না। বলে আমরা সব কিতাবগুলা পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম। ওয়া মালাইকাতিহি
ওয়া কুতুবিহি, আল্লাহ তাআলার উপরে আমাদের যেমন বিশ্বাস আছে, 2 নম্বরে ফেরেশতাদের উপরও আমাদের বিশ্বাস আছে, 3 নম্বরে আল্লাহ যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন সব নবী রাসূলদেরকে আমরা বিশ্বাস করে নিলাম। কোন নবীকে দেখতে পারি নাই, আজ পর্যন্ত আমরা কোন নবীকে দেখতে পারি নাই, কোন রাসূলকে আমরাও দেখতে পারি নাই, কিন্তু বিশ্বাস করে নিলাম আল্লাহ যত নবী রাসূল প্রেরণ করেছেন সবার উপরে বিশ্বাস আছে না নাই? আল্লাহ তাআলা যত নবী প্রেরণ করেছেন সবার উপরে বিশ্বাস করলাম। 3 নম্বরে বান্দা আল্লাহ তাআলা যাদেরকে যেই কিতাব দিয়েছেন ওই কিতাবের উপর বিশ্বাস স্থাপন করে নিলাম। ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। বান্দা আমরা কিয়ামতকে বিশ্বাস করি কি করি না? কিয়ামতের বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? কিয়ামতকে আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করে নিলাম। কি পরিমাণ বিশ্বাস করলাম বান্দা জানুনি? বলে মরার পরে একদিন রবের সামনে আমাদেরকে দাঁড়ানো লাগবে, ওই বিশ্বাস আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে যখন সবাই দাঁড়ায় যাবে আমি আল্লাহ সবাইকে দাঁড় করাইয়া এক জায়গার মধ্যে বিচার কার্য শুরু করব। এমন মানুষ থাকবে না যেই বান্দার কাছ থেকে দুনিয়ার হিসাব নেওয়া হবে না, এমন মানুষ পাওয়া যাবে না যেই মানুষের কাছ থেকে দুনিয়াতে হিসাব নেওয়া হবে না। সবার কাছ থেকে পরকালে হিসাব নেওয়া লাগবে, সবাইকে হিসাব দেওয়া লাগবে। নবীরা পর্যন্ত বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। হায় হায় আমার কি উপায় হবে? একমাত্র আমার নবী আপনার নবী বলবে উম্মতি উম্মতি। আমার আপনার নবী বলবে উম্মতি উম্মতি। সব নবী বলবেন ইয়া নাফসি ইয়া নাফসি, আমার কি উপায় হবে? কিন্তু আমার আপনার নবী বলবেন উম্মতি উম্মতি। ও আল্লাহ আমার উম্মতের কি উপায় হবে? উম্মতি উম্মতি বলে বলে যখন নবী কান্না করবেন আল্লাহ তাআলা মায়ার নবীকে সান্ত্বনা দেয়া বলবেন নবী আপনি মাথা উঠান। ও নবী আমার আপনি সিজদা থেকে মাথা উঠান। দুনিয়াতে আমি আপনাকে কম কষ্ট দেই নাই। আমি নবী ও আল্লাহ আমি তোমাকে কত কষ্ট দিয়া দিয়া দুনিয়াতে লালন পালন করলাম। ও নবী আমার দুনিয়াতে আপনাকে মা হারা বাবা হারা ইয়াতীম বানাইলাম। ওই মক্কার মধ্যে যখন দিনের দাওয়াত নিয়ে আপনি চলে যান আপনার পাশে কেউ নাই কেউ নাই। নবী আমার দিনের দাওয়াত দিয়া বেড়ায় মক্কার জমিনে। মক্কার কাফেররা ডেকে বলে হে মুহাম্মদ এই দাওয়াতের কাজ আমাদের থেকে বন্ধ করে দাও। মক্কার জমিনে যদি বাঁচতে চাও এই দাওয়াত বন্ধ করে দাও, তাহলে মক্কার জমিনে সুন্দর করে বাঁচতে পারবা। আর যদি বলো এক আল্লাহর দাওয়াত দিবা সুন্দর করে মক্কাতে থাকতে পারবা না। ঠিক এমনটাই হয়ে গেল। মায়ার নবী মক্কা ছেড়ে মদিনা হিজরত করা লাগলেন। এমন মায়ার নবী আমার এত কষ্ট করে 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 ইসলামটাকে জিন্দা করলেন। এই ইসলামের দাওয়াত সবার কাছে পৌঁছায়া দিলেন। হাসরের ময়দানে আল্লাহ মায়ার নবীকে ডেকে বলবেন নবী আমার ও নবী আমার আজকে আপনি কান্না করবেন না, আজকে আপনার কান্নার দিন নয়, আজকে আপনি থাকবেন হাসি খুশি। কারণ দুনিয়াতে উম্মতের জন্য অনেক কষ্ট করেছেন। ও নবী আমার আজকে হাসরের ময়দানে কোনো কষ্ট পেরেশানি করা লাগবে না। আমি আল্লাহ আপনাকে অনুমতি দিয়া দিলাম। ও নবী আমার হাসরের ময়দানে বিচার কার্য শুরু হবে, আমি আপনাকে অনুমতি দিয়া দিলাম। মায়ার নবীকে যখন অনুমতি দিয়ে দেওয়া হবে তখন সমস্ত মানুষের কাছ থেকে আল্লাহ হিসাব নেওয়া শুরু করবে। যখন সবার কাছ থেকে হিসাব নেবে বোধহয় গোকর্ণ গ্রামের মানুষের কাছ থেকে হিসাব নেওয়া হবে না, হবে একটু কম নেওয়া হবে আর কি। কম না বেশি? সবার সমান। তো হাসরের ময়দানে
সবার কাছ থেকে হিসাব নেওয়া লাগবে, সবাইকে হিসাব দেওয়া লাগবে। এই হাসরের ময়দানের ভয় আমাদের মধ্যে আছে না নাই? পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। এই বইটাকে বান্দা পরিপূর্ণভাবে অন্তরের মধ্যে ঢুকানো লাগবে। ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। বলে বান্দা ভালো মন্দ যা কিছু হয় সব তাকদীরের ফয়সালা বান্দা বিশ্বাস করা লাগবে। রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে হুচটকে পড়ে গেলেন, হুচটকে পড়ার কারণে আপনার নাক ভেঙে নাক দিয়ে রক্ত পড়া শুরু হয়েছে। বান্দা বিশ্বাস করা লাগবে আমার কপালের মধ্যে ছিল বলেই তো ঘটেছে। এই কথা বলা যাবে না এই রাস্তা দিয়ে আমি কেন আসলাম, এর জন্যই দুর্ঘটনা ঘটেছে। আমি যদি বামের রাস্তা যাইতাম আমার মন বলে দুর্ঘটনা ঘটতো না, কেন ডানে রাস্তায় আসলাম এজন্য আমার দুর্ঘটনা ঘটে গেলে এই বিশ্বাস রাখা যাবে না। কারণ মায়ার নবী বলেন বান্দা তোমার সাথে যা ঘটবে সব তোমার তাকদীরের ফয়সালা। কিসের ফয়সালা? তো বান্দা এই গুণগুলো আপনার মধ্যে যদি থাকে, আমি বক্তা আমার মধ্যে থাকলে, আপনি শ্রোতা আপনার মধ্যে থাকলে মুমিন হতে পারবেন। আল্লাহ তাআলা এই 6 গুণে গুণান্বিত বান্দাদেরকে ডেকে ডেকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা। হে ঈমানওয়ালাদের দল, মুমিন হওয়ার পরে বান্দা তোমাদের আরেকটা কাজ রয়ে গেল। ওই কাজটা কি? বলে উদখুলু ফিস সিলমি কাফা। পরিপূর্ণ বান্দা মুসলিম হওয়া লাগবে। বলে নিজেকে মুসলিম দাবি করলা, বলে কিভাবে দাবি করলা বান্দা জানুনি? আমার বাবাই মুসলমান, আমার দাদাই মুসলমান, আমার দাদার বাবাও মুসলমান, দাদার দাদাও মুসলমান। এই আমি মুসলমানের ঘরে জন্ম নিলাম, এই জন্য আমি নিজেকে মুসলিমে কামেল বলে দাবি করলাম। এই মুসলিম দিয়া জান্নাত পাওয়া যাবে না। বান্দা তোমাকে গুণের মুসলিম হওয়া লাগবে। গুণের মুসলিম কেমনে হয় জানুনি? মায়ার নবী হাদিস শরীফে জানায় দেয় বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মুসলিমে কামেল যদি হতে চাও 1 নম্বরে বান্দা 2টা সাক্ষ্য দেওয়া লাগবে। 1 নম্বরে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। আল্লাহ কতজন? ওই যে ইমানদার হতে হলে প্রথমে সাক্ষী দেওয়া লাগবে আল্লাহ একজন। আবার মুসলিম হতে গেল বান্দাই 2টা সাক্ষ্য দেওয়া লাগবে। কি 2টা সাক্ষ্য জানুনি? আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই বান্দা 2টা সাক্ষ্য জবান দ্বারা দেওয়া লাগবে। 1 নম্বর আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, রিজিকের মালিক তুমি আল্লাহ, ও আল্লাহ ইজ্জত দেওয়ার মালিক তুমি আল্লাহ, বেইজ্জতি করার মালিক তুমি আল্লাহ, সম্মান দেওয়ার মালিক তুমি আল্লাহ, ধনী বানানের মালিক বোধহয় মানুষ, ধনী বানানেওয়ালা তুমি মালিক, গরিব বানাইয়া রাস্তার মধ্যে পাগল বানায়া ঘুরানের মালিক তুমি আল্লাহ। এই কথা যখন বিশ্বাস করে নিলাম আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, 2 নম্বরে আল্লাহ তোমার কাছে সাক্ষ্য দিয়া দিলাম তোমার প্রিয় নবী, ওই নবী মুহাম্মদকে আমরা নবী হিসাবে মেনে নিলাম। আমার নবী সত্য নবী, আখিরি নবী নাকি আমার নবীর পরে কোন নবী আসবেন? আমার নবী শেষ নবী, আখিরি নবী। এই সিলমোহর মেরেছেন কে? আমার আল্লাহ সিল মেরে বলেন ও নবী আমি আপনাকে জগতের সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী বানায়া পাঠাইলাম। ও নবী আপনার পরে কোন নবী আসবে না। যারা আপনার পরে নবী আসবে এই দাবি করবে তারা মুসলিম না কাফের। যারা বলবে নবীর পরে নবী আসবে তারা নিজেকে মুমিন দাবি করলেও
এই মুমিনগিরি দিয়া জান্নাতে যাওয়া বান্দা সম্ভব হবে না। আর আমার নবীর পর একজন নবী আসবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এই কথা হাদিস দ্বারা প্রমাণিত সত্য কথা। ঈসা নবী আসবে, নবী হয়ে আসবে না, আমার নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে। তাহলে বুঝতে পারলাম আমার নবীর পরে কোনো নবী আসবে না। আর যেই নবী আসবে ওই নবী জমানার নবীর উম্মত হয়ে আসবে। আখির নবীর পরে কোনো নবী নাই। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দুইটা সাক্ষ্য বান্দা তোমারে দেওয়া লাগবে। কেমনে দিবা জানুনি? আল্লাহ তাআলা বলেন এই ঈমানটা সাহাবায়ে কেরামের মতন আনা লাগবে। আমিনু কামা আমানান নাস, আমিনু কামা আমানান নাস। হে দুনিয়ার মানুষ, ইমানদার কার মতো হবা জানো? সাহাবাই কেরামের মতন বান্দা ইমান হওয়া লাগবে। সাহাবাই কেরামের ইমান কি দামি ইমান বান্দা তোমরা জানোনি? হযরতে বেলালের দিকে দেখো, ওই বেলাল কি পরিমাণ কষ্ট করছে বান্দা জানোনি? সুমাইয়ার দিকে তাকায়া দেখো কি পরিমাণ কষ্ট করেছেন। আসিয়া বিনতে মুজাহিমের দিকে লক্ষ্য করে দেখো কি পরিমাণ কষ্ট ইমানের জন্য করেছেন। খাব্বাবের দিকে তাকাও, কি পরিমাণ কষ্ট ইমানটাকে ধরে রাখার জন্য বান্দা করেছেন। ওই বেলালকে জানো? মদিনাওয়ালা নবীর মসজিদের মুয়াজ্জিন হযরতে বেলাল। ওই বেলাল কি পরিমাণ দামি জানো? মদিনাওয়ালা মসজিদে বেলাল আজান দেয়। একদিন বেলাল আজান দেয় নাই, অন্য সাহাবী মসজিদে নববীর মধ্যে যখন আজান দেয়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিলেন, হে জিবরাইল যাও ওই মসজিদে নববীর মধ্যে মদিনাওয়ালা নবীরে গিয়া জানায়া দাও, হে নবী আমার প্রতিদিন মসজিদের মধ্যে আজান হয়, আজকে কেন আজান হলো না? মায়ার নবী বলেন অন্য দিন থেকে আজকের আজান তো খুব সুন্দর আজান হয়েছে। হে বেলাল, হে জিবরাইল যাও আল্লাহর কাছে যাইয়া বলো আজকের আজান অনেক সুন্দর আজান হয়েছে, আজকের ফুল পাওয়ারফুল আজান হয়েছে, গলার কণ্ঠ খুব সুন্দর। কিন্তু সাহাবায়ে কেরাম সবাই যখন অবাক হয়ে গেলেন, আল্লাহ তাআলা জিবরাইলকে কেন পাঠাইলেন? আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া কেন নবীর কাছে জানায়া দিলেন আজকে ফজরের আজান হই নাই? অবশ্যই এর মধ্যে কোনো না কোনো কারণ তো আছে। সাহাবায়ে কেরাম চিন্তা করতে লাগলেন, সবাই মিলে মিলে বলে যখন বেলাল আজান দেয় নাই এজন্য মনে হয় আল্লাহ শুনে নাই। আমার নবীর কাছে জিবরাইল এসে বলে, পয়গম্বর আজকে মদিনাওয়ালা নবী আমার, আপনার মদিনা শহরে বেলাল কেন আজান দেয় নাই? ও নবী আমার, ওই বেলালের আজান শুনে নাই এজন্য আল্লাহ সূর্য উঠায় নাই। বেলালে আজান দেয় না এজন্য সূর্য পূর্ব দিকে উঠে না। কিন্তু আবার যখন বেলাল আজান দেয় আল্লাহ তাআলা সূর্যটাকে পূর্ব দিক দিয়ে উঠায় দেয়। কি পরিমাণ দামি সাহাবী বেলাল! কেমনে দামি হলো বান্দা জানুনি? ওই বেলাল উমাইয়া ইবনে খালফের গোলাম। উমাইয়ার বাড়িতে কাজ করে, ওই কাজ করে করে যা পায় তা দিয়ে সংসার চালায়। উমাইয়ার গোলামি করে করে বেলাল, ওই বেলাল দেখতে কেমন ছিল বান্দা জানুনি? ওই বেলাল দেখতে বড় কালো। ওই বেলালকে দেখলে কেউ পছন্দ করে না। ওই বেলাল বংশমর্যাদা কেমন? বেলাল গোলাম ইবনে গোলাম, বেলালও গোলাম, বেলালের বাবাও ছিল গোলাম। গোলামি করে করে বেলাল চলে। উমাইয়ার বাড়িতে বেলাল যখন কাজ করতে লাগলেন, একদিন মায়ার নবী রাস্তা দিয়ে হেঁটে যায়। ওই মদিনাওয়ালা নবীকে দেখে বেলাল সালাম জানায়া দিল, ও নবী আমার, আপনি আমাকে কালিমা পড়ে মুসলমান বানায়া দেন। মদিনাওয়ালা নবী বেলালকে যখন মুসলমান বানায়া দিলেন, ওই বেলাল মায়ার নবীর কাছ থেকে একটা তাসবিহ যখন শিখে নিয়ে নিল, বেলাল 24 ঘন্টা জবান দ্বারা পড়ে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ওই বেলাল তাসবিহ জপতেছে। একদিন বেলাল তাকায়া দেখে
বেলালের টুট নড়ে। উমাইয়া বেলালের দিকে তাকায় দেখে বেলালের টুট নাড়াচাড়া করে। উমাইয়া ডেকে বলে, রে বেলাল, টুট নাড়ায় নাড়ায় কার নাম জপ আমাদেরকে জানায়া দেও। ওই বেলাল ডেকে ডেকে বলে, উমাইয়া, আমি আমার মালিকের নাম বারবার উচ্চারণ করি, এই জবান দ্বারা আমি আমার মালিকের নাম জপি। বেলালকে আবার উমাইয়া ডেকে বলে, উমাইয়া যাও, তোমার কাজের ডিউটি কমায়া দিলাম, সুবিধা বাড়ায়া দেয়া দিলাম। বেলাল ডেকে বলে, উমাইয়া, এত বড় সুবিধা তুমি আমারে কেন দিলা জানোনি? বলে, কেন দিলা? এবার উমাইয়া ডেকে ডেকে বলে, রে বেলাল শুনে নেও, এই যে আমার বাড়িতে এতগুলা কর্মচারী কাজ করে, কিন্তু আমার নাম কেউ জপে না, কিন্তু তোমার মতন ভালো মানুষ আমি মক্কার জমিনে কাউকে পাই নাই। হে বেলাল, যাও যাও, তোমার ডিউটি কমায়া দিলাম, তোমার বেতন বাড়ায়া দেয়া দিলাম। বলে, কেন জানুনি? বলে, তুমি আমার নাম 24 ঘন্টা জবান দ্বারা উচ্চারণ করো। ওই বেলালের মাথাটা বড় গরম। বেলাল ডেকে বলে, উমাইয়া, আমি তোমার নাম জপি না, আমি এমন একজন মালিকের নাম জবানে উচ্চারণ করি, যিনি তোমার মালিক, তিনি আমার মালিক, তিনি একজন, চিল্লায় বলো তার নাম। বেলাল ডেকে বলেন, হে উমাইয়া, আমি তোমার নাম মুখে উচ্চারণ করি নাই, আমি এমন একজন মালিকের নাম উচ্চারণ করি, যিনি তোমারে বানাইছে, আমারে বানাইছে, 7 আসমান 7 জমিন যিনি বানাইছে। উমাইয়া বলে, তিনি কে? বেলাল যখন বলেন, তিনি হলেন আমার আল্লাহ, তিনি হলেন আমার মালিক। উমাইয়ার মাথা বড় গরম। উমাইয়া ডেকে বলে, তুই আল্লাহ নাম আবার কোথায় পাইলি? এবার বেলাল ডেকে ডেকে বলে, আমি মদিনাওয়ালা নবীর কাছ থেকে আল্লাহ নাম পেয়েছি, এই নাম আমার জবানে নিয়েছি, আমার জবান থেকে বাদ দিতে পারবো না। বেলালকে আবার উমাইয়া ডেকে ডেকে বলে, রে বেলাল, এই নাম জবান থেকে বাদ দেয়া দাও, এই নাম যদি বাদ দাও তাহলে আমার ঘরে তুমি থাকতে পারবা, আমার টাকা পয়সা দিয়া চলতে পারবা, আমার ঘরে খাবার খাবি, আমার ঘরে থাকবি, কোনো সুবিধা হবে না। আর যদি এই নাম জপো তাহলে বেলাল শুনে নাও, এই মক্কাতে তোরে বাঁচতে দিব না, এই জমিনে বাঁচতে পারবি না, আল্লাহ নামটা তুই বাদ দেয়া লাগবে, না হয় বাঁচতে পারবি না। এবার বেলাল জবাব দেয়া বলে, হে উমাইয়া, এই জমিনে আসছি, একদিন আমাকে যাওয়াই লাগবে, একদিন আমাকে মৃত্যুবরণ করা লাগবে, আজ আসি কাল থাকবো না, আমাকে একদিন মৃত্যুবরণ করাই লাগবে। হে উমাইয়া শুনে নাও, আমি একদিন মরবো, কিন্তু আজকে যদি মরে যাই ইমানটা নিয়ে মরতে পারবো। হে উমাইয়া, মারতে পারো, মারতে মারতে মৃত্যু যদি হয়ে যায়, কিন্তু আমার জবান থেকে কালিমা ছাড়তে পারবো না। বেলালের কি পরিমাণ ঈমান! এবার উমাইয়া ডেকে বলে, হে বেলাল, এই মক্কার জমিনে তোরে শান্তিতে বাঁচতে দিব না। বলে, কি করবেন? ওই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে পায়ে রশি লাগাইয়া ওই বেলালকে বেদম বেত্রাঘাত করতে লাগলেন, এত পরিমাণ নির্যাতন করলেন। নির্যাতন করতে করতে উমাইয়ার হাতে ব্যথা শুরু হয়ে গেল। এবার উমাইয়া আবু জাহেলকে ডেকে বলে, হে আবু জাহেল, এই উমাই বেলালকে এমনিতে ছাড়া যাবে না, ওই বেলালকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া লাগবে। বলে, কি পরিমাণ শাস্তি দিবা জানুনি? যেন মক্কার মধ্যে দ্বিতীয় কেউ বেলালকে দেখে মুসলিম হতে না চায়, এত পরিমাণে নির্যাতন করবা, বেলালকে দেখে যেন মুসলিম হতে কেউ সাহস না পায়। এত পরিমাণ নির্যাতনের কারণে আমাদের দুইটা লাভ হয়ে যাবে, আমাদের মুসলিম মুহাম্মদের সাথে বিরোধিতা করা লাগবে না, 2 নম্বরে কেউ ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে না। হে উমাইয়া, এত পরিমাণে বেলালকে নির্যাতন করবি যাতে করে বেলাল ইসলামটা জবান থেকে ছেড়ে দেয়। এবার আবু জাহেল হাতের মধ্যে বেত নিয়ে বেদম বেলালকে মারতে লাগলেন। এত জোরে জোরে বেলালকে মারে, বেলালকে মারতে মারতে বেলাল বেহুশ হয়ে গেল। উমাইয়া এবার ডেকে বলে, হে আবু জাহেল, আর কত মারবি? বেলাল তো মরে যাবে। আবু জাহেল ডেকে ডেকে বলে, উমাইয়া, এই মুহাম্মদের কাছে যেই মানুষ যায় তাকে ইসলাম থেকে ফিরায় আনা যায় না। মুহাম্মদের কাছে যে একবার কালিমা পড়ে
সে আবার দ্বিতীয়বার কাফেরের জায়গার মধ্যে আসতে চায় না। বেলাল মরে যাবে, তবুও বেলাল কালিমা ছাড়তে পারবে না। বুঝতে পারলাম, হে উমাইয়া, এই বেলালকে আর মারবি না, মারবি না, মারবি না। আজকে রাত্রে বেলালকে আরাম করতে দাও। আবার যখন সূর্য উদয় হয়ে যাবে, সূর্য উদয় হওয়ার পরে আরবের বালুকাময় উত্তপ্ত জমিনের মধ্যে বেলালকে শোয়া দিব। আবু জাহেলের কথা অনুযায়ী ওই বেলালকে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে বেলালকে শোয়া দেওয়া হয়। বেলালকে যখন শোয়া দেয়, বেলালের বুকের উপর ভারী একটা পাথর চাপা দেওয়া হয়। বেলাল যেন নাড়াচাড়া করতে না পারে, বেলাল যেন এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে না পারে। আরবের বালুর গরম তাপের কারণে বেলালের পিঠের চামড়াগুলা খসে খসে পড়ে যায়। বেলালের চর্বিগুলা গলে গলে ওই পানি পরে, রক্ত পরে পরে বালু কেমন যেন ঠান্ডা হয়ে যায়। বেলাল জমিনের মধ্যে বেহুশ, তবুও বেলালের জবান দ্বারা আল্লাহু আহাদ উচ্চারণ হয়। উমাইয়া কানটা লাগায়া দেখে বেলালের জবানে এখনো আল্লাহর তাসবিহ জপতেছে। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গুয়াসাল মুস্তাগীসিন দিনা লফতিখার বিল উলুমে ওয়াল গিনা, ইয়া ইলাহি তু মেরা রহিম হ্যায়, या इलाही तू मेरा रहमान है, या इलाही मुझको मुझसे दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। বেলালের কি পরিমাণ ইমান! বেলালের ইমান আর আপনার আমার ইমান সমান নেই। কি পরিমাণ ব্যবধান! ওই বেলালকে উত্তপ্ত বালুকাময় জমিনের মধ্যে যখন শোয়া দেওয়া হয়, বেলাল তবুও বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। আমার জবান থেকে আমি মৃত্যু হওয়ার আগ পর্যন্ত কালিমা ছাড়তে পারবো না। বেলালকে নির্যাতন করার পরে আবার বাড়ির মধ্যে যখন বেলালকে নিয়ে আসা হয়, বেলালকে আবার রাতের বেলা হাতে পায়ে বেঁধে বেঁধে যখন বেত্রাঘাত করা হয়, এত পরিমাণে নির্যাতন করা হয়, বেলালের পেটের চামড়াগুলা কষে কষে যখন পড়ে যায়, ওই চামড়ার মধ্যে আবার লাঠি দিয়ে আঘাত করা হয়। বেলাল জোরে জোরে বলে আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ। ও দয়ার মালিক, ওই আবু জাহেল আমাকে দুনিয়াতে বাঁচতে দিবে না। আমি মা হারা, বাবা হারা, বড় ইয়াতীম। এই মক্কার জমিনে আমার মা নাই, আমার বাবা নাই। বেলালকে এত পরিমাণে নির্যাতন করে তবু আল্লাহর নাম ছাড়তে পারে না। এবার বেলাল আল্লাহকে বলে, ও দয়ার মালিক, এত নির্যাতন করার পরও আমি কেন কালিমা ছাড়ি না জানুনি? ও আল্লাহ, তোমার নবীর কাছ থেকে শুনেছি যখন ঈমান নিয়ে কেউ পরকালে দাঁড়াইতে পারবে, আল্লাহ তাআলা এই তুচ্ছ দুনিয়ার 10টার সমান একটা জান্নাত দিয়া দিবে। বেলাল মনের মধ্যে লোভ ঢুকে গেল। কি লোভ? 10টা দুনিয়ার সমান একটা জান্নাত। বেলালের মনের মধ্যে লোভ, 10টা দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে, দুনিয়াতে ঈমান ছাড়া যাবে না। ওই বেলাল এই কারণে ঈমানটাকে ছাড়তে চায় না। একদিন মারতে মারতে বেলালকে রাস্তার মধ্যে বেহুশ করে যখন ফালায়া চলে গেল, রাস্তা দিয়ে আবু বকর হেঁটে যায়। আবু বকর তাকায় দেখে পুরাটা শরীর ক্ষত বিক্ষত হয়ে গেল। আবু বকর ডেকে বলে, রে বেলাল, তুই আল্লাহর নাম আসতে নিল চলে, আল্লাহর নাম কেন জুড়ে নেও? এই বেলাল, তোর জবান দ্বারা আল্লাহ আল্লাহ শব্দটা আস্তে আস্তে উচ্চারণ করবি, জোরে জোরে উচ্চারণ করবি না। বলে, জোরে করলেই তো উমাইয়ার মাথা গরম হয়ে যায়, আল্লাহর নাম জুড়ে নিলে আবু জাহেলের মাথাটা গরম হয়ে যায়। হে বেলাল, যাও যাও, আল্লাহর নাম আজকে থেকে মনে মনে উচ্চারণ করবি, জোরে জোরে ডাকা লাগবে না। কারণ আমার আল্লাহ তো এমন একজন আল্লাহ, যে আল্লাহকে আস্তে ডাক দিলেও শুনে, জোরে আল্লাহ বললেও শুনে,
ও বেলাল যাও, আজকে থেকে তুমি আল্লাহ নামটা আস্তে আস্তে উচ্চারণ করবা। বেলাল ডেকে বলে, আবু বকর ভাই, আল্লাহ নামটা জোরে নিলে কি পরিমাণ মজা পাই বুঝাইতে পারবো না। আল্লাহ নামটা যখন আমি জোরে জোরে উচ্চারণ করি, বেলাল আমার উমাইয়া যখন মারে, আবু জাহেল যখন মারে, তাদের মার আমার আল্লাহর নামের কাছে হেরে যায়। আমারে তারা যতই নির্যাতন করে, আমার আল্লাহর নাম উচ্চারণ করলে আমার শরীরে কষ্ট লাগে না, লাগে না। এবার আবু বকর ডেকে বলে, বেলাল যাও যাও, আজকে থেকে তোমাকে আমি আজাদ করার ব্যবস্থা করব। উমাইয়ার কাছে হযরতে আবু বকর দৌড়া যায়, ইয়া বলে, উমাইয়া ওই বেলালটাকে তুমি আজাদ করে দাও, যত টাকা লাগে আমি আবু বকরের কাছে তুমি জানাইয়া দাও, আমি তোমারে সব টাকার বিনিময়ে বেলালকে আজাদ করে নিয়ে যেতে চাই। উমাইয়া বলে, না না, আমি বেলালকে আজাদ করতে পারবো না। এবার আবু বকর বলে, হে উমাইয়া, আমার কাছে তোমাদের একজন কাফের বন্দী আছে, ওই তোমরা কাফেরকে নিয়ে যাও আর বেলালকে বিনিময়ে তোমরা আজাদ করে যাও। উমাইয়া দ্বিতীয় প্রস্তাবেও রাজি হয় নাই। এবার আবু বকর ডেকে বলে, রে হে উমাইয়া, যত টাকা চাস আমি দিতে রাজি, তবু বেলালকে আজাদ করে নিব। এবার উমাইয়া ডেকে বলে, এত বড় সুযোগ হাত ছাড়া করতে পারি না, পারি না, পারি না। উমাইয়া ডেকে বলে, মোটা অঙ্কের টাকা দেওয়া লাগবে। আবু বকর রাজি হয়ে যায়। এই আওয়াজ যখন মায়ার নবীর কান পর্যন্ত পৌঁছে গেল, মায়ার নবী ডেকে বলি, আবু বকর, বেলালকে যখন তুমি আজাদ করবা, আমার কাছ থেকে কিছু টাকা নেওয়া যাইবা, আমার কাছ থেকে আজাদ করার জন্য কিছু টাকা পয়সা নেওয়া যায়ও। আবু বকর ডেকে বলে, হো নবী আমার, আপনি কেন বেলালকে আজাদ করবেন? আমার নবী বলে, বেলালকে যদি আজাদ করতে পারি, আল্লাহ তাআলা যদি হাসরের ময়দানে বলে, এই বেলালকে আজাদকারীকে আমার সামনে দাঁড়ায় যাও, আমি আবু বকর লাভ মেরে আল্লাহর সামনে দাঁড়ায় বলবো, ও আল্লাহ, আমার দুনিয়ার সম্পদের বিনিময়ে বেলালকে আজাদ করেছি। আমার নবী আবার বলে, এই আবু বকর, তুমি এক আল্লাহর সামনে দাঁড়ায় বলতে পারবা, আমি সুযোগ তালাশ করতেছি, আমিও বেলালের আজাদদার হইয়া আল্লাহর সামনে দাঁড়াইতে চাই। হে আবু বকর, আমি নবীর কাছ থেকে একটা অংশ আজাদ করার জন্য নিয়ে যাও। মদিনাওয়ালা নবী বেলালকে আজাদ করার জন্য পাগল। কেন পাগল হইছে জানেন? মায়ার নবী যখন মেরাজের রজনীতে মেরাজ করতে যান, মেরাজ শেষ করে যখন আবার মক্কার জমিনে আসলেন, আসার পরে বেলালকে ডেকে বলে, হে বেলাল, তোর কপাল কত ভালো, আমি মেরাজের মধ্যে যখন জান্নাত ভ্রমণ করতেছি, আমি তোর জুতার পায়ের আওয়াজ আমার কানে আসে, আমি তোকে ওইখান থেকে জিজ্ঞাসা করতাম কি তোর আমল, কিন্তু আমি তোকে পাই নাই। হে বেলাল, আমি নবীকে জানাইয়া দাও, এমন কি আমল করো যে আমলের কারণে জান্নাতের মধ্যে তোর আওয়াজ আমি দুনিয়াতে শুনতে পাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ও নবী আমার তেমন কোনো আমল নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই বেলালের কি পরিমাণ ঈমান! মায়ার নবী বলেন, রে বেলাল, এত পরিমাণে দিয়া সর্বপ্রথম 2 রাকাত তাহিয়াতুল ওযু করি। কি আমল? তাহিয়াতুল। মদিনাওয়ালা নবী বলেন, হে বেলাল, 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজের বিনিময় আল্লাহর কাছে এত পরিমাণ দামি হইলি, দুনিয়ার মধ্যে আমি নবী তোর জান্নাতের মধ্যে পায়ের আওয়াজ শুনতে পাই। কি পরিমাণ দাম! বেলালের আর কি পরিমাণ সম্মান! মক্কা যখন বিজয় হয়ে যায়, মক্কা বিজয় হওয়ার পর
মদিনাওয়ালা নবী সাহাবাই কেরামকে নিয়ে মদিনা থেকে মক্কায় আসলেন। মক্কার মধ্যে আসার পরে নবী আমার আলীকে ডেকে বলে, রে আলী, যাও যাও ওই মসজিদটাকে সুন্দর করে জমজমের পানি দ্বারা পরিষ্কার করে দাও। আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদটাকে সুন্দর করে জমজমের পানি দ্বারা দৌত করলেন। মসজিদ দৌত করার পর ওই মক্কার মধ্যে অনেক দিন ধরে আজান হয় নাই। এবার মায়ার নবী বলেন, হে আমার সাহাবায়ে কেরাম শুনো, আজকে মক্কার মধ্যে আজান দেওয়া লাগবে। আজান দিয়ে আমরা জোহরের নামাজ আদায় করব। কিন্তু কে এসে আজান দিবে? সাহাবায়ে কেরামকে নিয়ে মদিনাওয়ালা নবী আমার পরামর্শ করতে লাগলেন। নবী আমার বলেন, হে সাহাবায়ে কেরাম, তোমরা পরামর্শ দিয়ে দাও, আজকে মক্কা বিজয়ের আজান এই মক্কার মধ্যে কে দিলে ভালো হবে, পরামর্শ দিয়ে দাও। একজন সাহাবী দাঁড়ায় বলে, হো নবী আমার, আপনার প্রিয় সাহাবী আবু বকর আজকে মক্কা বিজয়ের আজান দিবে। আমার নবী বলেন, এই সাহাবী তুমি বসে যাও। আরেকজন দাঁড়ায় বলে, হে নবী আমার, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে উমর। আমার নবী বলেন, আপনিও বসে যান। আরেকজন দাঁড়ায় বলে, ও নবী, আজকে মক্কা বিজয়ের আজান দিবে উসমান। আমার নবী বলেন, আপনিও বসে যান। আরেকজন দাঁড়ায় বলে, আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে আলী। আমার নবী বলেন, আপনিও বসে যান। এইভাবে এবার একের পর এক একজন সাহাবী আর একজনের নাম বলতে লাগলেন। মায়ার নবী অপেক্ষা করে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে কিছু জানান কিনা। নবী আমার অপেক্ষায় এই মুহূর্তে জিব্রাইল আমি নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, আপনারা সবাই মিলে পরামর্শ করতে লাগলেন মক্কা বিজয়ের আজান কে দিবে। ও নবী, আল্লাহ তাআলা ফয়সালা করে জানায়া দিলেন, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে আবু বকর দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে ওমরও দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে আলীও দিবে না, আজকে মক্কা বিজয়ের আজান হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দিবে না। কে আজান দিবে জানেন? আজকে মক্কা বিজয়ের আজান দিবে হযরতে বেলাল। সুবহানাল্লাহ কইতেন না? বেলালের কি পরিমাণ দাম! মক্কা বিজয় হয়েছে, ও মক্কা বিজয় হওয়ার পরে সর্বপ্রথম আজান দিবে হযরতে বেলাল। কিন্তু বেলাল যখন প্রাথমিক অবস্থায় আজান দেয়, মক্কার মুশরিকরা কাফেররা একে অপরে বলাবলি করতে লাগলেন, ওই বেলাল যদি আজান দেয়, বেলালের আজান শোনার আগে কেন আমার মৃত্যু হলো না? কারণ বেলাল তো গোলাম, আবার কৃতদাস, ওই আবার বেলাল দেখতো তেমন সুন্দর না। মক্কার কাফেররা মস্কারা করে বলে, ওই বেলাল যদি আজান দেয়, আমার মনে চাই নিজে নিজে আত্মহত্যা করি আমি, কারণ বেলালের আজান আমার কাছে ভালো লাগে না, ওই বেলালের আজান আমার শুনতে মন চায় না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, হে মুহাম্মদ, বেলাল যদি আজান না দেয়, আমি আল্লাহ পূর্ব দিক থেকে সূর্য উদয় করব না। ওই বেলাল আজান দেয় নাই, পূর্ব দিক দিয়েও সূর্য উদয় হয় নাই। কি পরিমাণ দামি বেলাল! কেমনে হইছে বান্দা জানুনি? মদিনাওয়ালা নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে দামি হয়েছে। বলে কেমনে হইছে? বলে ইমানটা মজবুত ছিল, জন্য আল্লাহ দামি বানায়া দিলেন। দুনিয়া তো দামি হয়েছে, পরকালে আল্লাহ তাআলা জান্নাত দিয়া দামি বানায়া দিবেন। দুনিয়াতে কেমনে দামি হয়েছে? বলে মদিনাওয়ালা নবীর কাছের সাহাবী হযরতে বেলাল। এই জন্য মদিনাওয়ালা নবীর কাছে থাকার কারণে সমস্ত সাহাবাই কেরাম, যদিও বেলাল কালো, কিন্তু সবার আগে বেলালকে সালাম জানায়। বেলাল সালাম দেওয়ার আগে আবু বকর সবার আগে সালাম জানায়া দেয়। বেলাল কোনোদিন সালাম দিতে পারে নাই, সবার আগে আগে আবু বকর বেলালকে সালাম জানাইতেন। ঠিক উমরের সামনে যখন বেলাল যায়, বেলালকে যখন উমর তাকায়া দেখতেন, তখন সর্বপ্রথম উমর সালাম দেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন। বেলাল কোনোদিন সালাম দিতে পারে নাই। কেন পারে নাই? বেলালকে উমর চিন্তা করে, উনি তো নবীর কাছের সাহাবী। আবু বকর চিন্তা করে, উনি তো মদিনাওয়ালা নবীর কাছের সাহাবী। আমি যদি বেলালকে সালাম দিতে পারি, কেমন যেন মায়ার নবীকে সালাম দিয়া দেয়। মদিনাওয়ালা নবী যখন ইন্তেকাল হয়ে গেল, হযরতে বেলাল কান্না করে বেহুশ হয়।
বেলাল প্রতিদিন আজান দেয়, আজকে আজান দিতে চায় না। বেলাল বলে, যেই শহরে নবী নাই, নবী নাই, এই শহরের মধ্যে আমি বেলাল থাকতে চাই না। ওই বেলাল মক্কা থেকে চলে গেছে। বেলাল বলে, আমি আর থাকবো না। ওই বেলাল মদিনা থেকে চলে গেছে। বেলাল বলে, আমি আর মদিনা থাকবো না, কারণ যেই শহরে নবী নাই আমি ওই শহরের মধ্যে একা থাকতে পারবো না। বেলাল চলে যাওয়ার পরে 6 মাস অতিক্রম হওয়ার পর মায়ার নবী বেলালকে স্বপ্নে দেখায়, হে বেলাল, এত বড় পাষাণ হয়ে গেলি, আমি নবীকে একেবারেই ভুলে গেলি। একবারের জন্য মদিনাওয়ালা নবীকে দেখার জন্য মদিনায় আসো না। ঘুমের ঘরের মধ্যে স্বপ্নে যখন দেখলেন, বেলাল ঘুম ভাঙ্গার সাথে সাথে দৌড়ায় মদিনাওয়ালা নবীর মদিনায় হাজির। মদিনায় হাজির হওয়ার পর আবু বকর ডেকে ডেকে বলে, রে বেলাল, তুমি কেন মদিনায় ছেড়ে অন্য শহরে চলে গেলা? ওই বেলাল ডেকে বলে, আমি মদিনাওয়ালা নবীকে না দেখলেই শহরে থাকতে পারবো না, কারণ যেই দিকে তাকাই ওই দিকে তাকাইলেই মদিনাওয়ালা নবীর স্মৃতি আমার স্মরণ হয়ে যায়। যখন আমি মদিনাওয়ালা নবীর স্মৃতি স্মরণ হয়, আমি বেলাল নিজেকে সামলায় রাখতে পারি না। উমর ডেকে বলে, রে বেলাল, এই মদিনা কেন ছাড়লি? বেলাল বলে, আমার নবী নাই, আমি এই শহরের মধ্যে থাকতে আমার ভালো লাগে না। এবার সবাই অনুরোধ করলেন, অনেক দিন ধরে তোমার জবানের আজান শুনি নাই, হে বেলাল যাও, আজকে তুমি মদিনার মধ্যে আজান দিয়ে দাও। বেলাল বলে, না না, আমি আজকে মদিনার জমিনে আজান দিতে পারবো না। সব সাহাবায়ে কেরাম বলেন, যান, জলদি করে যান, নবীর নাতি হাসান হুসাইনকে ডেকে ডেকে যাইয়া একটু অনুরোধ করতে বলেন। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দৌড়ায় আসলেন, হে বেলাল, আজকে তুমি মদিনার মধ্যে আজান দেওয়া লাগবে। বেলাল বলে, না না, আমি নবী নাই, আমি এই শহরের মধ্যে আজান দিতে পারবো না। হাসান হুসাইন ডেকে বলে, হে বেলাল, আজকে আজান দাও। তোমার কি আমার নবীর থেকে, আমাদের থেকে তোমার কি নবীর মায়া বেশি নাকি? বেলাল বলে, জানি না, তবে নবী না, এই শহরের মধ্যে আমি একা থাকতে পারি না। যেই শহরে নবী নাই এই শহরে আমি আজান দিতে পারবো না, পারবো না, পারবো না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার অনুরোধে বেলাল যখন আজান শুরু করে দেয়, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এই শব্দের মধ্যে যখন, বাক্যের মধ্যে যখন চলে আসলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল মাইকে উচ্চারণ করার সাথে সাথে জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। সবাই দৌড়াদৌড়ি শুরু করে দেয়, সবাই বেলালের মাথায় পানি দেয়, সবাই জিজ্ঞাসা করে, বেলাল, নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে কেন বেহুশ হয়ে গেলি? বেলালকে যখন জিজ্ঞাসা করা হয়, বেলাল জবাব দিয়া বলে, আমি যখন আগে আজান দিতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই বাক্য উচ্চারণ করার পর আমি তাকায় দেখতাম মদিনাওয়ালা নবী হাজির। আজকে যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললাম, আমার নবী নাই, আমি বেলাল নিজেকে সামলায় রাখতে পারি না। বেলাল জমিনের মধ্যে বেহুশ হয়ে গেলেন। ওই বেলাল আর মদিনার মধ্যে আজান দিতে চায় না। ওমর ডেকে বলে, রে বেলাল, তোর কি আমাদের থেকে নবীকে মহাব্বত বেশি নাকি? আমাদের থেকে তোর কি মায়ার নবীর মহাব্বত বেশি নাকি? বেলাল ডেকে ডেকে বলে, তোমরা মহাব্বত করো মানলাম, কিন্তু তোমরা মদিনাওয়ালা নবীকে না দেখেও থাকতে পারো, কিন্তু আমি বেলাল মদিনাওয়ালা নবীকে না দেখে থাকতে পারি নাই। এই জন্য আমি মদিনা ছেড়ে চলে গেলাম। ওই মদিনাওয়ালা নবীর কাছে সহবতে যাওয়ার কারণে হযরতে বেলালের আল্লাহ কি পরিমাণে দুনিয়াতে দামি বানায়া দিলেন। মায়ার নবী বলেন, হযরতে বেলাল আমার সাথে জান্নাতে হাঁটতে থাকবে। আমি নবী যখন জান্নাতের মধ্যে ঢুকবো, আমার বাহনের লাগাম হযরতে বেলালের হাতে থাকবে। মদিনাওয়ালা নবী জান্নাতে যাবে, নবীর বাহনের লাগাম বেলালের হাতে থাকবে। তো নবী আমার বাহনের মধ্যে গ্রহণ করবেন, আর বেলাল সামনের দিকে হাঁটবে। বুঝে থাকলে বলেন, জান্নাতে কে আগে ঢুকবে? কে?
কি পরিমাণ দামি হয়ে গেল। মদিনাওয়ালা নবী বলেন, রে বেলাল, আমি মদিনাওয়ালা নবী যখন জান্নাতে ঢুকবো, আমার নবী আমি নবীর লাগাম ধরে ধরে তুই টেনে টেনে জান্নাতে নিয়ে যাবি। বেলাল এবার নবীকে প্রশ্ন করলেন, ও নবী, তাহলে তো আমি আপনার আগে জান্নাতে ঢুকে যাব। আমার নবী বলেন, এ বেলাল, এটা আমি নবীর সাথে থাকার বরকতেই হয়েছে। দুইটা সাক্ষ্য দেওয়া লাগবে, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। এক নম্বরে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো আল্লাহ নাই। দুই নম্বরে আমার নবী মুহাম্মদ সর্বশেষ নবী, এই সাক্ষ্য বান্দা তোমাকে দেওয়া লাগবে। তিন নম্বরে ওয়া ইকামিস সালাহ, বান্দা নামাজ কায়েম করা লাগবে। চার নম্বরে ওয়া ইতাইজ যাকাত, বান্দা পরিপূর্ণভাবে যাকাত দেওয়া লাগবে। যাকাত ফরজ হওয়ার পরে বান্দা তোমাকে যাকাত পরিপূর্ণভাবে আদায় করা লাগবে। ওয়াল হাজ, বান্দা হজ ফরজ হওয়ার পরে তোমাকে বাইতুল্লাহ যায় হজ পালন করাই লাগবে। এই 5 কাজ যদি করতে পারেন, ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবেন। আল্লাহ তাআলা ডেকে বলে, উদখুলু ফিস সিলমি কাফা। মুমিনে কামেল হওয়ার পর, মুসলিমে কামেল যদি বান্দা হতে চাও, 5 গুণে গুণান্বিত হয়ে যাও। 1 নম্বর গুণ, আল্লাহ যে একজনেই সাক্ষ্য তোমাকে দেওয়া লাগবে। 2 নম্বরে মদিনাওয়ালা নবী শেষ নবী সাক্ষ্য তোমাকে দেওয়া লাগবে। 3 নম্বরে বান্দা নামাজ ফরজ, বিশ্বাস আছে না নাই? নামাজ 5 বেলার নামাজ ফরজ না সুন্নত? পড়া লাগবে না সারা লাগবে? না পড়লে চলবে কি না? হ্যাঁ, হবে। ওয়া ইকামিস সালাহ, বান্দা মুসলিমে কামেল যদি হতে চাও, নামাজ কায়েম করা লাগবে। নামাজ কেমনে কায়েম করবা বান্দা জানুনি? আজান যখন শুনবেন, দৌড়াইয়া মসজিদের মধ্যে হাজির হয়ে যাবেন। মসজিদের মধ্যে যাইয়া চোখের পানি ফালায়া ফালায়া বলবে, দয়ার মালিক, আমার মতন কপাল পোড়া কেউ নাই। আমি নামাজও আসতে গেলে আমার মনে বাধা দেয়, মন বাধা দেয়, আমাকে শয়তানে ওয়াসওয়াসা দেয়। দোকান যদি বন্ধ করি তাহলে আমার ব্যবসার মধ্যে লস হয়ে যাবে। আমি যদি কাজকর্ম ফেলে আমি নামাজের মধ্যে মসজিদে হাজির হয়ে যাই, আমার কাজকর্মের মধ্যে ত্রুটি চলে আসবে, আমার কাজের মধ্যে ত্রুটি আসবে, ব্যবসার মধ্যে আমার লস হয়ে যাবে। এই জন্য নামাজ পড়তে পারি না। এইভাবে আল্লাহর কাছে 2 হাত তুলে তুলে যখন দোয়া করবে, এ দয়ার মালিক, ও আল্লাহ, 5 বেলার নামাজ মসজিদে জামাতে পড়ার তৌফিক দান করে দাও। যেই বান্দা 5 বেলার নামাজ জামাতে পড়তে পারে না, তার মতন কপাল পুরা জমিনে কেউ নাই। মদিনাওয়ালা নবী বলেন, 5 বেলার নামাজ যদি কেউ জামাতে পড়ে, আমার আল্লাহ তাআলা 5 বেলার নামাজের বিনিময় উম্মতের আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়া দিবে। 5 বেলার নামাজের বিনিময় 50 ওয়াক্ত নামাজের সওয়াব। এই নামাজ 5 বেলা না পড়লে 50 ওয়াক্ত পাওয়া যাবে না। 5 বেলার নামাজ পড়া কি কষ্ট! মদিনাওয়ালা নবী জানায় দেয়, আমার উম্মতের কাছে 5 বেলার নামাজ এতটাই কষ্ট, এতটাই কষ্ট। বলে কি পরিমাণে কষ্ট! একটা বান্দাকে যদি বলা হয়, হে মানুষ, তুমি তোমার হাতের মধ্যে কাঁচের গ্লাস 1 গ্লাস পানি নিয়ে দাঁড়ায় থাকবা, কতক্ষণ? 24 ঘন্টা তুমি হাতের মধ্যে পানি নিয়ে দাঁড়ায় থাকবা। বলে এটা কি সাধারণ কাজ? বলে না না, এটা তো সাধারণ কাজ হতে পারে না। 24 ঘন্টা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা এই তো
নামাজ রোজা সইরো না, মা বাবার খিদমত ভুইলো না। নামাজ রোজা সেরে দিলে মা বাবার খিদমত ভুইলা গেলে মাওলার জান্নাত পাবে না। লা ইলাহা সামনে জায়গা পূরণ করেন, জিকির করেন আর সামনে জায়গা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই সামনের দিকে আসেন, কালী জায়গা পূরণ করেন। জেনারেটর চালান। সবাই আগে আসেন। ফরজ 2 বেলা নাকি সাপ্তাহিক দিন? 5 বেলার নামাজ ফরজ। মদিনাওয়ালা নবী বলেন, আমার উম্মতের উপর নামাজ কত কঠিন, 5 বেলার নামাজ পড়া এত কঠিন। একটা মানুষকে যদি বলা হয় 24 ঘন্টা কাচের গ্লাস হাতে নিয়ে তুমি দাঁড়ায় থাকবা, ওই মানুষটার যেই রকম কষ্ট হবে, 5 বেলার নামাজ পড়াটা ঠিক তেমন কষ্ট। নামাজ পড়াটা খুব কষ্ট, কিন্তু সওয়াব কম না বেশি? কতটুকু? 50 ওয়াক্ত নামাজের, বলেন না কেন, কত ওয়াক্ত নামাজের সওয়াব? 2 নম্বরে মদিনাওয়ালা নবী বলেন, আমার কোন উম্মত যদি নামাজে দাঁড়া যায়, আমার নবীর কোন, আমার উম্মতের কোনো মেরাজ নাই, আল্লাহর সাথে যাইয়া কথা বলার কোনো সুযোগ নাই। উম্মতেরা যদি নামাজে দাঁড়ায়া যায়, আল্লাহর সাথে 5 বেলা কথা হয়ে যাবে। আল্লাহর সাথে যদি 5 বেলা কথা বলতে চাও, বান্দা নামাজে দাঁড়া যাও। 5 বেলার নামাজ পড়লে কি লাভ হবে বান্দা জানুনি? মদিনাওয়ালা নবী জানায়া দেয়, 5 বেলার নামাজের বিনিময়ে আমার আল্লাহ 5টা পুরস্কার দান করবেন। আল্লাহ তাআলা 5 পুরস্কারে পুরস্কৃত করবেন। কতটা পুরস্কার? মনোযোগ নাই আপনাদের, এদিকে ফলো করেন সবাই। 5 বেলার নামাজ পড়লে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দিয়া পুরস্কৃত করবেন। 1 নম্বর, আল্লাহ দুনিয়াতে রিজিকের অভাব দূর করে দিবেন। রিজিকের অভাব নাই এমন কোন বান্দা নাই এলাকায় বসবাস করে, যদি জিগাও কেমন আছেন, বলবে আমার অবস্থা বেশি একটা ভালো না। কেন? বলে আমার কামাই রুজির মধ্যে বরকত নাই, আমার রুজি রোজগার তেমন ভালো না। এই রুজি রোজগারের অভাবটা সবাই দেখাইতে চায়। মায়ার নবী বলেন, উম্মতের দল 5 বেলার নামাজ যদি জামাতে পড়ো, আল্লাহ তাআলা 5 বেলার নামাজের বিনিময় আমার আল্লাহ তাআলা তোমাকে রিজিকের অভাব দূর করে দিবে। মদিনাওয়ালা নবীর কাছে এক সাহাবীকে হাজির, ও নবী আমার ঘরের মধ্যে 3 দিন ধরে কোনো খাবার নাই। ও নবী আমার, আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন, আল্লাহ তাআলা যেন আমাকে খাবারের ফয়সালা করে দেয়, আল্লাহ যেন আমার খাবারের ব্যবস্থা করে দেয়। ওই সাহাবীকে নবী আমার ডেকে বলে, এই সাহাবী যাও, বাড়ির মধ্যে যাইয়া তোমার বিবিকে নিয়ে সুন্দর করে নামাজ আদায় করো। ওই সাহাবী বাড়ির মধ্যে যাইয়া বিবিকে ডেকে ডেকে বলে, হে বিবি আমার নবী বলেছেন নামাজ সুন্দর করে পড়ার জন্য। নবী আমার বলছে, নামাজ যদি সুন্দর করে পড়তে পারি, আমার আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিবেন। কোথায় থেকে করবেন, কিভাবে করবেন, আমার নবী তো ভালো জানেন। নবী আমার কিছু বলে না, নবী আমার বলে, এই সাহাবী যাও, সুন্দর করে তুমি সুন্দর করে উযু বানাইয়া নামাজে দাঁড়ায়া যাও।
আমার আল্লাহ তোমার খাবারের ব্যবস্থা করে দিবেন। ওই সাহাবী আবার বিবিকে ডেকে ডেকে বলে, বিবি আমার যাও যাও, জলদি করে উযু করে করে নামাজের মধ্যে দাঁড়ায়া যাও। স্বামী বিবি মিলে দুজন নামাজের মধ্যে হাজির। 2 রাকাত নামাজ পড়ে শেষ, ঘরের মধ্যে কোনো খাবারের ব্যবস্থা হয় নাই। আবার ওই সাহাবী দৌড়ায় নবীর দরবারে গিয়ে হাজির। ও নবী আমার, 2 রাকাত নামাজ পড়লাম, খাবারের তো কোনো ব্যবস্থা নাই। পরবর্তী বক্তা নিয়ে আসেন। বলেন ও নবী আমার, আপনার কথা মতো 2 রাকাত নামাজ পড়লাম, খাবারের কোনো ব্যবস্থা হয় নাই। ও নবী আমার, আপনি নতুন আর একটা আমল আমাকে বাতায়া দেন। এবার নবী আমার বলে, যাও যাও, সুন্দর করে উযু করে করে 2 রাকাত নামাজ পড়ো। ওই সাহাবী দৌড়ায় বাড়ির মধ্যে হাজির হয়, বিবিকে ডেকে ডেকে বলে, বিবি আবার নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। স্বামী আর বিবি মিলে নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, সুন্দর করে নামাজ পড়তে লাগলেন। ওই সাহাবী সালাম ফিরানোর সাথে সাথে আওয়াজ শুনতে পায়, বলে কোন দিক দিয়ে আওয়াজ আসে? সাহাবী তাকায় দেখে ঘরের টুলি ছিদ্র হয়ে আটা পড়তেছে। ঘরের টুলি ছিদ্র হয়ে আল্লাহর কুদরতি আটা পড়ে। ওই সাহাবী বিবিকে ডেকে বলে, বিবি আমার যাও যাও, ঘরের মধ্যে যত আসবাবপত্র সবগুলা বরাট করে নাও। সবগুলা বরাট করতে লাগলেন। একে একে বরার পরে সবাই মিলে তো অবাক হয়ে গেলেন। স্বামী আর স্ত্রী অবাক হয়ে বলে, এত আটা কোথায় থেকে আসে একটু দেখা দরকার। স্বামী বেচারা ঘরের মধ্যে একটু কি দিয়া তাকায়া দেখে টুলি ছিদ্র হইয়া কোথায় থেকে যেন একটু করে আটা পড়তেছে। যখন উকি দিয়া দেখতে শুরু করলেন, উকি দেওয়ার সাথে সাথে আল্লাহ আটা ভরা বন্ধ করে দিলেন। মদিনাওয়ালা নবীর দরবারে হাজির। ও নবী আমার, আমি যখন দেখতে যাইলাম তখন আটা পড়া বন্ধ হয়ে গেল। এবার নবী আমার ডেকে বলে, এই সাহাবী তুমি অনেক বড় ভুল করেছো। ওই আটা কোথায় থেকে আসে যদি তুমি দেখতে না যাইতা, কিয়ামত পর্যন্ত আল্লাহ ঘরের মধ্যে আটার ব্যবস্থা করতে। খাবারের মাধ্যমে মানুষের পেটের শান্ত হয়। মানুষ পেট শান্তি তো মানুষ বলে পেট শান্তি জগৎ শান্তি। যার ঘরে খাবার আসে 3 বেলা পেট ভরে খাইতে পারে। 3 বেলা যারা খাইতে পারেন না, মায়ার নবীর হাদিসের উপর আমল করে নেন। মদিনাওয়ালা নবী বলেন, 5 বেলার নামাজ বান্দা সুন্দর করে করে তুমি পালন করো, আমার আল্লাহ তোমার রিজিকের অভাব দূর করে দিবেন। কোনদিন না খাওয়া বান্দা রাখবে না বলে তোমার মৃত্যু হবে না, না খায়া বান্দা তোমার মৃত্যু হতে পারে না। 5 বেলার নামাজ যদি সব সময় পড়ো, আমার আল্লাহ তাআলা তোমার ঘরের মধ্যে কুদরতি খাবারের ব্যবস্থা করবে। তো বলতেছিলাম, আল্লাহ তাআলা ইমানদারদেরকে ডেকে বলেন, হ্যাঁ ইমানওয়ালার ইসলামের মধ্যে প্রবেশ করো। কেমনে করবা? 5 গুণে গুণান্বিত হয়ে যাইবা। 1 নম্বরে বান্দা 2টা সাক্ষ্য দেওয়া লাগবে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। 2 নম্বরে বান্দা 5 বেলার নামাজ তোমাকে পড়া লাগবে। 3 নম্বরে বান্দা বাইতুল্লাহ গিয়ে হজ করা লাগবে। 4 নম্বরে বান্দা রমজান মাসে রোজা রাখা লাগবে কি লাগবে না? এই 5 কাজের মাধ্যমে বান্দা মুসলিম হওয়া যায়। এখন মুসলিম কিভাবে হবেন বলে আর 3টা গুণ লাগবে। আমি বললাম 5 বেলা নামাজ পড়া লাগবে, এই কথা জবান দ্বারা শুধু বললেই হবে না। তাসদিক বিল জিনান, ইকরার বিল লিসান, তাসদিক বিল জিনান ওয়াল আমালু বিল আরকান। 5 বেলার নামাজ পড়া লাগবে, জবান দ্বারা বান্দা বলা লাগবে। 2 নম্বরে অন্তর থেকে বান্দা বিশ্বাস করা লাগবে। 3 নম্বরে আমল করে নামাজ পড়ায়া দেখায়া দেওয়া লাগবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 5 বেলার নামাজ পড়ে ইসলামের 5টা ভিত্তি পরিপূর্ণভাবে পালন করে খাঁটি মুসলিম হওয়ার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। বলনেওয়ালা, শ্রবণ করনেওয়ালা
যে কথাগুলো বললাম উভয়কে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।